রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রার্থনা কবিতা, যেটা ক্লাস 12-এ তোমরা পাঠ করছো। কবিতা পড়ার আগে আমরা কবি সম্পর্কে একটু জেনে নিই। যদিও রবীন্দ্রনাথ সম্পর্কে তোমাদের অনেকটাই জানা, তার অনেক কবিতা তোমরা পাঠ করেছো। তো কবি রবীন্দ্রনাথ ঠাকুর, তার জন্ম কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে। পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, মাতা সারদা দেবী। এবং তার যে লেখা আমরা যেগুলো পাঠ করি তার মধ্যে কবিতা রয়েছে, প্রবন্ধ রয়েছে, গদ্য, গল্প, এগুলো আমরা বিভিন্নভাবে পাই। অর্থাৎ তিনি একাধারে কবি, প্রাবন্ধিক, ছোট গল্পকার, ঔপন্যাসিক এবং শিক্ষা সংস্কারক। তো তার এই যে কবিতাটা পাঠ্য হিসাবে গৃহীত হয়েছে ক্লাস 12-এ, তো এই কবিতার যে কাব্যগ্রন্থ সেটার নাম হচ্ছে নৈবেদ্য। এই কবিতার নামকরণ কবি করে যাননি। এখানে 100টি কবিতা রয়েছে এই কাব্যগ্রন্থে। তারই 72 সংখ্যক কবিতা এটি। পরবর্তীকালে এই নামটা দেওয়া হয়েছে প্রার্থনা, পাঠ্য হিসাবে বিবেচিত হওয়ার সময়। তো প্রথমে আমরা দেখব যে নামকরণ যেটা রয়েছে প্রার্থনা। তো স্বাভাবিকভাবেই এখানে প্রার্থনার বিষয় তো এখানে আছেই। আর যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে সেটার নাম নৈবেদ্য। তো নৈবেদ্য শব্দটার একটু মানে আমাদের জানা যাক। নৈবেদ্য মানে হচ্ছে যে দেবতার সামনে যে বিভিন্ন দ্রব্য উপাচার সাজিয়ে দেবতার উদ্দেশ্যে নিবেদন করা হয়, সেটাই নৈবেদ্য। তো এখানে কাব্যগ্রন্থের নাম নৈবেদ্য হওয়ার কারণ কি না, এখানে কবি তার চিন্তন, তার ভাবনা, যেটা তিনি ফলপ্রসূ করতে চাইছেন, যেটা তিনি ভারতের মধ্যে বা ভারতবাসীর মধ্যে আনতে চাইছেন, তার জন্য প্রার্থনা করেছেন ঈশ্বরের কাছে। তার জন্য এই কবিতার নাম হচ্ছে নৈবেদ্য। অর্থাৎ তিনি এখানে তার ভাবনা চিন্তাগুলোকে ঈশ্বরের কাছে সমর্পণ করেছেন এবং সেই ভাবনা চিন্তাগুলো যেন ভারতের মধ্যে প্রতিফলিত হয়, এই প্রার্থনাটা এখানে রয়েছে। তো এবার কবিতাটা পড়া যাক, তাহলে তোমরা বুঝতে পারবে, তোমাদের বোঝার সুবিধা হবে। আগে বলে নিই যে এই কবিতাটা হচ্ছে চতুর্দশপদী কবিতাবলীর অন্তর্গত। কেননা এখানে দেখবে চতুর্দশপদী কবিতাবলী মানে এখানে 14টি লাইন রয়েছে এবং অষ্টক ও শতক দুটো ভাগ রয়েছে। প্রথম 8 লাইনকে বলা হবে অষ্টক এবং দ্বিতীয় যে 6টি লাইন রয়েছে সেটা হচ্ছে শতক। তো অষ্টকটা আমরা একটু দেখে নিই কি আছে সেখানে। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি, যেথা বাক্য হৃদয়ের উৎস মুখ হতে উচ্ছ্বসিয়া ওঠে, যেথা নির্বারিত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায় অজস্র সহস্রবিধ চরিতার্থতায়। এই হচ্ছে অষ্টকের লাইনগুলো। চিত্ত অর্থাৎ মন যেখানে ভয় শূন্য নির্ভীক হবে, কোনো রকম ভয় থাকবে না। উচ্চ যেথা শির অর্থাৎ মাথা যেখানে উঁচু হয়ে থাকবে। জ্ঞান যেথা মুক্ত, জ্ঞান হবে সেখানে মুক্ত, জ্ঞানের কোনো একটা সীমিত গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকবে না। যেথা গৃহের প্রাচীর আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি, অর্থাৎ ছোট ছোট গৃহের প্রাচীর দিয়ে, দেওয়াল দিয়ে
নিজের উঠানের মধ্যে দিন রাত কখনোই তারা বসুধারে অর্থাৎ পৃথিবীকে খণ্ড ক্ষুদ্র করে রাখবে না। যেথা বাক্য হৃদয়ের উৎসমুখ হতে উচ্ছ্বসিয়া ওঠে, অর্থাৎ যেখানে বাক্য হৃদয় থেকে আসবে, হৃদয় থেকে উঠে আসবে যেটা সত্য, সেখান থেকেই সত্য ভাবনা অনুভূতি থেকেই যেখানে বাক্য হবে, কখনো মুখের কথা নয়, অর্থাৎ যেটা হৃদয়ের সঙ্গে মিল থাকবে না সেরকম কোনো কথা সে বলবে না। যেথা নির্বারিত স্রোতে, যেখানে অবিরত স্রোতে কি হবে, দেশে দেশে দিশে দিশে অর্থাৎ দিকে দিকে কর্মধারা, কর্মের ধারা ধায় অর্থাৎ প্রবাহিত হবে। অজস্র সহস্রবিধ চরিতার্থতায়, অনেক অজস্র অর্থাৎ অনেক, অসংখ্য, সহস্রবিধ অর্থাৎ নানা রকম, চরিতার্থতায় অর্থাৎ সফলতায়। তাহলে পুরোটা যদি আমরা বলতে চাই তাহলে কি হবে, কবি এমন এক ভারতবর্ষের কল্পনা করেছেন যে ভারতবর্ষে মানুষ কীরকম থাকবে, ভয়শূন্য থাকবে, নির্ভীক থাকবে, মাথা উঁচু করে বাঁচবে এবং জ্ঞান থাকবে সেখানে মুক্ত। জ্ঞান কোনো সীমিত পরিসরের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, অর্থাৎ যেখানেই জ্ঞানের উন্মেষ ঘটুক না কেন, যেখানেই কোনো বিশেষ ব্যক্তি দ্বারা জ্ঞানের পরিচয় পাওয়া যাক না কেন, সেটা চারিদিকে ছড়িয়ে পড়বে। কেউ কখনো সেটা কোনো গৃহের প্রাচীরের মধ্যে খণ্ড ক্ষুদ্র করে পৃথিবীটাকে সীমাবদ্ধ করে রাখবে না, অর্থাৎ প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের একটা সম্মিলিত দিক আমরা খুঁজে পাবো ভারতবর্ষের মধ্যে। প্রত্যেকটা মানুষ তাদের নিজেদের মধ্যে যেমন পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখবে, সেই সঙ্গে সঙ্গে পরিবারের থেকে শুরু করে সমাজ, রাজ্য, দেশ এবং দেশের বাইরে সবার সাথে যেন একটা মিলিত ভাব থাকে, একটা ঐক্য ভাব থাকে, সেটাই কবি প্রার্থনা করেছেন। কবি অর্থাৎ এখানে তার একটা আন্তর্জাতিকতার মনোভাব একটা প্রকাশ পেয়েছে। দেশ ছড়িয়ে বিদেশে অর্থাৎ সমগ্র মানুষ, পৃথিবীর সব মানুষ এক, তাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, তাদের মধ্যে কোনো বিদ্বেষ থাকবে না, সবাই যেন একটা ঐক্যের বন্ধনে আবদ্ধ হয়ে থাকে। এবং আর এখানে সকলেই যেন তাদের নিজেদের মধ্যে নিজেদেরকে খণ্ড ক্ষুদ্র কূপমণ্ডুকের মতো মনে না করে এবং প্রত্যেকের মধ্যে সৌহার্দ্য ভাব থাকবে। তারা সেই কথাই বলবে যে কথা তারা অনুভব করবে, সেই কথাই তারা বলবে এবং তাদের যে কর্মের ধারা, তাদের যে জ্ঞানের উপলব্ধি, তাদের যে জ্ঞানের আবিষ্কার বিভিন্নভাবে ছড়িয়ে পড়বে দেশে দেশে, দিকে দিকে, এবং সেটা সফল হবে। অর্থাৎ কবি উদাহরণে বলেছেন, কখনোই নিজেকে স্বার্থমগ্ন বিমুখ ভাবটা তিনি রাখতে পারেননি, যে সমাজের মধ্যে সবাই একে একে নিজের সংকীর্ণ ভাবধারা নিয়ে চলবে, প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের একটা যে দূরত্ব সেটা তিনি কিন্তু চাননি। একটা সবাই আমরা এক, শুধু এই ভারতবর্ষের মানুষ নয়, পৃথিবীর মানুষও প্রত্যেকের মধ্যে একটা সৌহার্দ্য ভাব থাকবে, এটাই তিনি চেয়েছেন। পরের শতকটা আমরা দেখি, যেথা তুচ্ছ আচারের মরু বালু রাশি, বিচারের স্রোতপথ ফেলে নাই গ্রাসী, পুরুষেরই করেনি শতধা। অর্থাৎ যে তুচ্ছ আচার আচরণগুলো আমাদের মধ্যে রয়েছে, যেগুলোকে তিনি মরুর বালুর সাথে তুলনা করেছেন, সেই আচার আচরণগুলো কি করবে না, বিচারের স্রোতপথকে গ্রাস করে ফেলবে না। বিচার আচার যে যুক্তি, সেগুলোকে যেন গ্রাস করে না ফেলে। আচার আচরণ সেগুলোই আমাদের কাছে গ্রাহ্য হবে, যেগুলো যুক্তি থাকবে, যেগুলো আমরা বিচার করে আমাদের সেগুলোর মধ্যে আমরা যুক্তি খুঁজে পাবো, সেইগুলোই আমরা গ্রহণ করব। কেননা তুচ্ছ আচার আচরণ এগুলো কি করে, যাদেরকে একটা বন্ধনে আবদ্ধ করে ফেলে, তাকে এগিয়ে যেতে দেয় না, তার এগিয়ে যাওয়ার পথে একটা বাধার সৃষ্টি করে। যে আমরা একটা পড়েছিলাম, তোমাদের হয়তো মনে থাকবে, ভাব সম্প্রসারণ, যে তো ভাব সম্প্রসারণটা তোমাদের আমি বলছি, যে নদী হারাই স্রোত চলিতে না পারে, সহস্র শৈবাল দাম বাঁধে আসে দাঁড়ি। যে জাতি জীবনহারা অচল অসার, পদে পদে বাঁধে তার জীর্ণ লোকাচার। অর্থাৎ তার গতি যদি না থাকে, যদি প্রতি মুহূর্তে বাধা থাকে তুচ্ছ আচার বিচার কুসংস্কারের, তাহলে কি হবে, সেই জাতি কিন্তু এগিয়ে যেতে পারবে না। সুতরাং তুচ্ছ আচার আচরণ যেগুলো থাকে, যেগুলো মরু বালুর সঙ্গে তুলনীয়, সেই সমস্ত আচার আচরণগুলোকে বিচার দিয়ে আমাদেরকে
যুক্তি দিয়ে বিচার করে সেইগুলোকেই গ্রহণ করতে হবে। সেটা যেন আমাদের পথকে গ্রাস করে না ফেলে এবং আমাদের পৌরুষকে খণ্ড বিখণ্ড না করে, শৌর্য বীর্য পৌরুষ এগুলোকে যেন খণ্ড না করে। নিত্য যেথা তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা। এখানে যেথা যেথা যেটা বারবার তিনি বলেছেন, যেথা কথা কোথায়? ভারতবর্ষ। তিনি ভারতবর্ষের কথাই এখানে বলতে চেয়েছে। তুমি কে? তুমি হচ্ছে পরম ঈশ্বর, পরমেশ্বর, ঈশ্বরের কথা তিনি বলেছেন। ঈশ্বরকে তিনি কি বলেছেন? যে তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা। তুমি সমস্ত রকম চিন্তা, কর্ম এবং আনন্দের নেতা, পথপ্রদর্শক। অর্থাৎ তুমি যে সঠিক রাস্তা মানুষকে দেখাও এবং আমরা সেই চিন্তা ভাবনাগুলো, শুভ চিন্তা, শুভ কর্ম যেগুলো আমরা তোমার কাছ থেকেই শিখি। কেননা আমরা কখনোই কোনো খারাপ কাজ আমরা ঈশ্বরের উদ্দেশ্যে নিবেদন করতে পারি না। সুতরাং তুমি হচ্ছে পথপ্রদর্শক এবং তুমি কি করবে না, নিজ হস্তে নির্দয় আঘাত করি পিত, ভারতের সেই স্বর্গে করো জাগরিত। কবি এখানে দেখো, তোমরা কবিতাটার নাম যে প্রার্থনা, এখানে সেই প্রার্থনার অংশটা স্পষ্ট। তো শেষে তিনি কি বলেছেন? তিনি একটা কল্পনা করেছেন যে এইগুলো চাই, ভারতবাসী এরকম হবে, ভয় শূন্য হবে, মাথা উঁচু রাখবে, জ্ঞান মুক্ত থাকবে, তার নিজের প্রাঙ্গণতলে বিভেদের প্রাচীর দিয়ে নিজেকে খণ্ড ক্ষুদ্র করে রাখবে না, তারা মুখে এক এবং হৃদয়ে এক কথা বলবে, হৃদয় অর্থাৎ মুখের কথার মধ্যে তাদের সামঞ্জস্য থাকবে, কখনোই সেটা যেন আলাদা না হয়। এবং তার কর্মধারা, তার দ্বারা যে সৃষ্ট উদ্ভাবিত যে বিভিন্ন জ্ঞান, সেগুলো চারিদিকে ছড়িয়ে পড়বে। এই সমস্ত যে একটা ভারতের তিনি কল্পনা করেছেন, যেটা তিনি চাইছেন, এবং সেটা আনতে গিয়ে, সেটা করতে গিয়ে তিনি ঈশ্বরকে স্মরণ করেছেন এবং সেই স্মরণ করার পর তিনি প্রার্থনা করেছেন। কি প্রার্থনা করেছেন? যে নিজ হস্তে নির্দয় আঘাত করি পিত, ভারতের সেই স্বর্গে করো জাগরিত। সে যদি কোথাও ভুল হয়ে থাকে, কোথাও যদি সেই পথ চলতে গিয়ে কোথাও যদি কোনো অন্যায় হয়ে থাকে, তাহলে কি করবেন? তিনি যেন আমাদেরকে নির্দয় আঘাত করেন। অর্থাৎ যখন শিশুরা যখন কোনো ভুল করে, বাড়ির বড়রা যেমন তাকে আঘাত করে বকা দিয়ে সঠিক রাস্তায় নিয়ে আসে, এখানে ভারতবর্ষের মানুষ যদি কোনো ভুল করে, তাহলে কবি প্রার্থনা করেছেন যে ঈশ্বর যেন নিজের হাতে নির্দয় আঘাতটি হানেন এবং আঘাত হেনে যেন সেই জায়গায় পৌঁছে দেন ভারতের মানুষকে, এবং ভারতের মধ্যে সেই স্বর্গ যেন তিনি তৈরি করে দেন, যেখানে মানুষের মধ্যে কোনো সংকীর্ণতা থাকবে না, কোনো অন্যায় করার মানসিকতা থাকবে না, এবং প্রত্যেকে তাদের মনুষ্যত্বে জাগরিত হয়ে উঠবে। প্রত্যেকের সঙ্গে ভাই ভাই সম্পর্কে ভাই ভাই বন্ধনে আবদ্ধ হয়ে থাকবে, এবং সেটা তার পরিবার নয়, সমাজ নয়, রাজ্য নয়, দেশ নয়, সেটা যেন আন্তর্জাতিক একটা বাইরে, ভারতের বাইরেও যেন তাদের সেই ভাবধারা, সেই কর্মকাণ্ড যেন তারা প্রসারিত করতে পারে, তাদের মনোভাবের সেই স্ফুরণ ঘটাতে পারে, তার প্রার্থনা তিনি এখানে ঈশ্বরের কাছে করেছেন। সুতরাং কবিতাটির নামকরণের দিক থেকে যেমন সেখানে সার্থকতা রয়েছে, সেই সঙ্গে সঙ্গে তার যে নৈবেদ্য কাব্যগ্রন্থের নাম যেখানে অন্তর্গত এই কবিতাটি, সেই নামকরণও আমরা বলতে পারি যে সার্থক হয়েছে।